অথচ জিক্সার গাড়িতে চালায়, কেমন করে চলেন? আপনি হুজুর, আপনি গায়ের হুজুর, মাস্টারের ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, প্রত্যেকেই শিক্ষিত পরিবারের সমাজ, কিন্তু আপনার ছেলে যে ইনকামটা করতেছে, আপনি একবার কখনো বলেছেন বাবা তুমি যে এই সম্পদ অর্জন করে নিয়ে আসতেছো, তুমি তো এখন স্টুডেন্ট মানুষ, এই টাকা পাও কোত্থেকে? এই প্রশ্নটা করার মতো শক্তি সামর্থ্য আমাদের বাপ দাদাদের পিতাদের নাই, হারিয়ে ফেলেছে। মানে হারামের সাথে এতটাই হাবুডুবু কাটছে, চলো খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে নাকি বলতে পারো। এই এই যে একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যেই চলছে মানুষ, কিন্তু বিষয়টা হালাল নাকি হারাম এ বিষয়ে একবার কেউ চিন্তা করছে না। তুমি বাবা হও, আপনি বাবা হন, আপনি মা হন, আপনি বলবেন না আজকে যে তুমি গরুর গোশত নিয়ে এসেছো বাড়িতে, এই গরুর গোশত কেনার টাকা তুমি কোথায় পেলে? অথচ তুমি সারাদিন মোবাইল ইউজ করো। কি মোবাইল থেকে টাকা আসে? তো কেমন করে আসে? এটা কি বাবা হালাল? ইসলাম কি এটা সাপোর্ট করে? বা তুমি নিজেই এটা হালাল বলতেছো, ইসলাম কি এটা সাপোর্ট করে? একটা কথা জেনে রাখুন, হালাল খেলে আপনি, হারাম খেলে আপনি জাহান্নামে যাবেন, শাস্তি ভোগ করে একদিন তওবা, ইমানদার হলে, ইমান থাকলে আপনাকে আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু হারাম জিনিসটাকে আপনি যদি জোর গলায় বলেন এটা হালাল, তাহলে আপনি কুফরি করেন, আপনি চিরস্থায়ী জাহান্নামী।